নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো মিল্কশেক। বন্ধুরা, এই প্রচন্ড গরমের মধ্যে এইভাবে ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে আপনারা খাবেন, খুব আরাম হবে। বন্ধুরা, একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। জানো তো বন্ধুরা, আমার অ্যাপেন্ডিক্স হয়েছে, অপারেশন করতে হবে। 17 তারিখ আমার ভর্তির ডেট। বন্ধুরা, তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ইউটিউবে কাজ করতে পারি, খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে আবার ইউটিউবে কাজ করতে পারি। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, দেখে নিই আজকে ম্যাঙ্গো মিল্কশেক কিভাবে বানাবো। ম্যাঙ্গো মিল্কশেক বানানোর জন্য এখানে আমি 4টে পাকা আম নিয়েছি। এখন বাজারে প্রচুর আম এসেছে, এরকম 4টে পাকা আম নিয়েছি। এখন আমগুলোকে কেটে নেব, সামনের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। এবার ফালি করে মাঝখানতে কেটে নেব। এখানে আমি হিমসাগর আম নিয়েছি, ছুরি দিয়ে এইভাবে আমের মধ্যখানটা কেটে নেব, যাতে আমের পাল্পটা তোলার সুবিধা হয়। এখানে আমি হিমসাগর আম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো আম নিতে পারেন। এইভাবে কেটে নিয়েছি, সবগুলো আমের পাল্প বের করার জন্য আমগুলো এইভাবে কেটে নিয়েছি। এখন একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে আমের পাল্পগুলো বের করে নেব। এভাবে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমের পাল্পগুলো বের করে নেব। বন্ধুরা, এইভাবে আমগুলো কেটে নিলে পাল্পগুলো তোলার খুব সুবিধা হয়। এইভাবে আমি সবগুলো আম থেকে পাল্পগুলো বের করে নেব। সবগুলো আমের পাল্প বের করে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, সবগুলো আম থেকে পাল্পগুলো বের করে নিয়েছি। এখন একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে এই আমের পাল্পগুলো দিয়ে দেব। আমের পাল্পগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এখন দিয়ে দেবো হাফ বাটি চিনি। হাফ বাটির থেকে একটু বেশি চিনি নিয়েছি, যেহেতু আমের মিষ্টি থাকে তাই চিনিটা একটু কম দিয়েছি। আপনারা যদি মিষ্টি পরিমাণটা বাড়াতে চান তাহলে একটু বাড়িয়ে দেবেন চিনিটা। আর নিয়েছি 1 গ্লাস দুধ। এখানে আমি ঠান্ডা দুধ ব্যবহার করছি। দুধটা ফুটিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, এই ঠান্ডা দুধ এখানে দিয়ে দিলাম। আর এখানে দুটো গ্লাস নিয়েছি। এখন গ্লাসটাকে ডেকোরেট করে নেব। কিছুটা আমের পাল্প নিয়েছি চামচে করে, সেই আমের পাল্পটা চারদিক দিয়ে ঘুরিয়ে দেব। গ্লাসের মধ্যে দিয়ে চারিদিকে এভাবে ঘুরিয়ে দেব, গ্লাসের চারিদিকে লাগিয়ে নেব। এভাবে অপর গ্লাসটাও রেডি করে নেব। আমের পাল্পটা দিয়ে গ্লাসের প্রথমে দিয়ে চারিদিকে ঘুরিয়ে নেব, গ্লাসের চারিদিকে ঘুরিয়ে নিলেই গ্লাসটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, গ্লাসটা এইভাবে ডেকোরেট করে নিয়েছি। এখানে কিছুটা আইসক্রিম নিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে আইসক্রিম দিয়ে ঘুরিয়ে নিতে পারেন। এখানে আমি আইসক্রিম সরাসরি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্লাসের মধ্যে আইসক্রিম দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো মিক্সিং জারে ঘুরিয়ে রাখা ম্যাঙ্গো শেক। ম্যাঙ্গো শেকটা গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। পুরো সবটুকু ম্যাঙ্গো শেক আমি গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি, দুটো গ্লাসের মধ্যে। এখন দিয়ে দিব ওপর থেকে ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম ওপর থেকে দিয়ে দিলাম। অপর গ্লাসটার মধ্যেও ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে ভ্যানিলা আইসক্রিম দিয়ে ঘুরিয়ে নিতে পারেন। আমি এখানে ওপর থেকে ভ্যানিলা আইসক্রিম সার্ভ করছি। ভ্যানিলা আইসক্রিম ওপর থেকে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো কিছুটা আমের কুচি ও ম্যাঙ্গো টুকরো, ওপর থেকে ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সহজেই বাড়িতেই তৈরি হয়ে গেল ম্যাঙ্গো মিল্কশেক। এই গরমের দিনে এরকম ভাবে আপনারা ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে বাড়িতে খাবেন, বাচ্চাদেরকে দেবেন, বাচ্চারা খুব খুশি হবে। বন্ধুরা, এই প্রচন্ড গরমে এরকম সামার রিফ্রেশিং ড্রিঙ্ক খেতে সবার খুব ভালো লাগবে। এরকম ভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। বন্ধুরা, এই ম্যাঙ্গো মিল্কশেক কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার হাজির হবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।